ভূমিধসের কবলে ইন্দোনেশিয়া, নিহত ১৯, নিখোঁজ ২। অবিরাম বৃষ্টিপাতের জেরে বিপর্যয়। ইন্দোনেশিয়ার কেন্দ্রীয় অঞ্চলে ভয়াবহ ভূমিধসের ঘটনা ঘটেছে। স্থানীয় কর্তৃপক্ষের রোববার দেয়া তথ্য অনুযায়ী এই দুর্ঘটনায় অন্তত ১৯ জন নিহত হয়েছেন এবং আরও ২ জন নিখোঁজ রয়েছেন। দক্ষিণ সুলাওয়াসি প্রদেশের টানা দোরাজা রিজেন্সিতে শনিবার সন্ধ্যায় ২টি ভূমিধস প্রবণ গ্রামে এই বিপর্যয় নেমে আসে। স্থানীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার প্রধান সুলাইমান মালিয়া এ তথ্য নিশ্চিত করেছেন। মালিয়া এএফপিকে বলেন, মৃত্যুর সংখ্যা ১৯ জনে পৌঁছেছে। দক্ষিণ মাকালে ৪ জন এবং মাকালে গ্রামে ১৫ জনের মৃতদেহ পাওয়া গেছে। তিনি আরও বলেন, বর্তমানে আমরা অন্যান্য নিখোঁজ ব্যক্তিদের খোঁজ চালিয়ে যাচ্ছি। ধারণা করা হচ্ছে ভূমিধসের ধ্বংসস্তূপের নিচে আরও ২ জন চাপা পড়েছেন। গত সপ্তাহ জুড়ে টানা দোরাজা ও এর আশেপাশের এলাকায় মুষলধারে বৃষ্টিপাত হয়েছে। মালিয়া জানান, ভারী বৃষ্টিপাতের কারণে পাহাড়ি ঢালে অবস্থিত আবাসিক এলাকার মাটি ক্ষয়প্রাপ্ত হয়, যার ফলে ভূমিধসের মতো ঘটনা ঘটে এবং বাসিন্দাদের বাড়িঘর ধ্বংসস্তূপে পরিণত হয়। ইন্দোনেশিয়া বর্ষাকালে ভূমিধস প্রবণ একটি দেশ। বন উজাড়ের কারণে কিছু এলাকায় এই সমস্যা আরও মারাত্মক আকার ধারণ করেছে। দীর্ঘস্থায়ী মুষলধারে বৃষ্টিপাত দ্বীপপুঞ্জের কিছু এলাকায় হঠাৎ বন্যার সৃষ্টি করে অনেক সময়। গত মাসে সুমাত্রা দ্বীপে আকস্মিক বন্যা ও ভূমিধসে কমপক্ষে ৩০ জন নিহত হন এবং বেশ কয়েকজন নিখোঁজ হন।